হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা একটুখানি শুরু করছি কেক বানানো দিয়ে। আমি অ্যাকচুয়ালি এটা কারোর জন্য বানাচ্ছি আর কি, মানে 2-3 জনের জন্য বানাচ্ছি। আমার 3টে ভাই আছে জিমে, তো ওদের জন্য বানাচ্ছি। ভাবলাম যে আসলে নতুন কিছু যখনই করি তখনই ওদের জন্য একটু আমি নেওয়ার কথা ভাবি। আর এটা পুরো ওটসটা গুঁড়ো করে আমি ওটসের আটা বানিয়েছি, সেটা দিয়ে করেছি। তা ভাবছি যে এটা আমি দুটো জায়গায় ট্রাই করব। একটা মাইক্রোওয়েভে দিয়ে দেবো, দিয়ে দেখব কেমন হয়, আর বাকিটা দেব হচ্ছে এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে তো ভালো হয়ই, আমি জানি, আগের দিনও আপনাদের দেখিয়েছি। তো মাইক্রোওয়েভেও ভালো হয়েছে মোটামুটি, দেখছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মাইক্রোওয়েভে পুরোটা তাড়াতাড়ি হয়ে গেলেও একটু হার্ড হয়ে যাচ্ছে, হয়তো আর একটু কম টাইম দিতে হবে। আমি 1.5 মিনিট মতো দিয়েছি, 1 মিনিটেই আশা করি এটা হয়ে যাবে। আর যেহেতু এটাতে ডিম আছে, তো আমার আবার অনেক সময় মনে হয় যেন কেকে ডিমের গন্ধটা না থাকে। যতই ভ্যানিলা এসেন্স দিন, অনেক সময় ডিমের গন্ধ চলে আসে, তো সেইটা একটু সাবধান হতে হবে। তো ডিমের গন্ধ নেই, আমি ওটা ঠান্ডা হলে চেক করে দেখব। আর এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে মোটামুটি ওই রকমই 10 মিনিটের জন্য দেবো 160-এ, তাহলে এটা হয়ে যাবে। আর এয়ার ফ্রায়ারে টাইম বেশি নিলেও কেকটা খুবই, দেখুন, সফট হয়, ভীষণ ফ্লাফি আর সফট হয়, পুরো ভেতরটা অবধি সফট হয়। তো ব্যাচে ব্যাচে দিয়ে আমার সবকটা করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নেব, প্লেটে দিয়ে এবার একটু টেবিলে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আর আমি মোটামুটি সব কটার মধ্যেই টুথপিক দিয়ে দেখলাম, হ্যাঁ, বেশ ক্লিন এসে টুথপিক, মানে সবগুলো রেডি হয়ে গেছে। তাই আমি এগুলো নিয়ে করেছি। আর আজকে ওটসের যে গুঁড়ো, আর এইটা হচ্ছে সেইটা, ওই সাদাটা যেটা দেখালাম, ওটা একটু হার্ড হয়ে গেছে, ওটা মাইক্রোওয়েভে একটু হার্ড হয়েছে, এগুলো সব সফট আছে। তো ওটসের গুঁড়ো, গুড় আর আমন্ড বাদামটাকে গুঁড়ো করে আমি অ্যাকচুয়ালি ব্যাটারটা রেডি করেছি। আর এটা আমার সকালের খাবার। আজকে সুজি, বাদাম, হাফ আপেল, আখরোট, খেজুর আর চিয়া সিডস আমি একটু ভিজিয়ে রেখে ওটাকে স্মুদি করে নিয়েছি। আর ওর মধ্যে একটুখানি সো গুডের আমন্ড মিল্ক আছে। রয়ের আমন্ড মিল্কটাও খুবই ভালো। আমি যখন যেটা পাই তখন সেটা পারচেস করে নিই, কারণ আমি যেহেতু দুধটা খাই না, মানে অ্যানিম্যাল মিল্ক খাই না, তাই আমি আমন্ড মিল্কটাই খাই, আনসুইটেন্ড ওটা। আর আলু ভাজাটা এয়ার ফ্রায়ারে করে নেব। তেলটা ভীষণ কম খরচা হয়, এবং শরীরের জন্য যেহেতু ক্ষতিকর বেশি তেল খাওয়া, ওই জন্য আমি সমস্ত ফ্রাই আইটেমটার জন্য আমি এয়ার ফ্রায়ারটা কিনেছি। অনেকে আছে এয়ার ফ্রায়ার কিনে তারপরে কিছুদিন ইউজ করে আবার তুলে রেখে দেন। আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই এয়ার ফ্রায়ারটা ইউজ করার চেষ্টা করুন, ভীষণই ওটা মানে বেনিফিশিয়াল। আচ্ছা, আর এখানে একটুখানি আমি ডাল করছি, ওই ঝিঙে দিয়ে, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে মিক্স ডাল মতো। আর ডালটা হয়ে গেছে আমার। এখন একটুখানি সমস্ত মশলা টশলা কষিয়ে দিচ্ছি, কষিয়ে দিয়ে সামান্য একটু লঙ্কা দিচ্ছি। জাস্ট 2টো ডিম, 2টো আলু দিয়ে করে নেব। কারণ আমরা খুব মেপে ঝুপেই রান্নাটা করি, যাতে পরের দিন আর কোনো রকম এক্সেস রান্না না থেকে যায়। ফ্রেশ রান্না করে খাওয়াটাই ভালো, এবং সেটাই চেষ্টা করি। আর এই বেগুনগুলোকেও এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। একটুখানি সর্ষে বাটা দিয়ে আমি জিরে গুঁড়ো দিয়ে পাবদা মাছ করব, তাই এই 2টো মাছই করছি। এক্সেসিভ কিছু খেতে ভালো লাগে না। এই আলু ভাজাটাও হয়ে গেছে, ডিমটাও হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে মাছটা করে ফেলবো। আর এইটা আমার ভীষণ প্রিয় একটা ফল, আপনারাও নিশ্চয়ই খেতে খুব ভালোবাসেন। এটা তালের শাঁস, আমার খুব ভালো লাগে। মাছটাও মোটামুটি রেডি হয়ে গেছে, তালের শাঁসটাও ছুলে ফেলবো। বেশ মিষ্টি আছে, ভালো লাগলো খেতে। আর এই যে মাছটাও রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে প্রত্যেক দিন বিকেলের মতো
আমি জিমের দিকে রওনা হয়েছি। এক্সারসাইজ সেরে নেব ঝপঝপ করে। এক্সারসাইজ করলে বার্ন হবে ক্যালোরি, আর শরীর অনেক সুস্থ থাকবে, অনেকটা এনার্জি ফিল করব, মনটাও খুব ভালো থাকে। জিমলে সবার সাথে টুকটাক কথা হয় এবং শরীর থেকে একটা খুব এনার্জি পাওয়া যায়। আপনারাও সকলে নিজেদের শরীরের যত্ন নেবেন, নিজেরা সুস্থ থাকার চেষ্টা করবেন, হেলদি খাওয়া দাওয়া করবেন। এই গরমে হালকা খাবার খাবেন, বাইরের খাবার একদম খাবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই। আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে।